সিয়াচেনে গত বছর জুলাইয়ে সহকর্মীদের উদ্ধার করতে গিয়ে প্রয়াত হয়েছিলেন ক্যাপ্টেন অংশুমান সিং। সম্প্রতি মরণোত্তর কীর্তিচক্রে সম্মানিত করা হয়েছে তাকে। রাষ্ট্রপতি ভবনে তার সেই কীর্তিচক্র গ্রহণ করতে গিয়েছিলেন অংশুমানের বিধবা স্ত্রী স্মৃতি এবং তার মা। এরপরই ক্যাপ্টেন অংশুমানের বাবা মা অভিযোগ করলেন ছেলের বিধবা স্ত্রী আর তাদের সঙ্গে থাকেন না। কর্তব্যরত অবস্থায় ছেলের মৃত্যুর পর সেনার তরফ থেকে যে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে তা পাচ্ছেন স্মৃতি। আর আক্ষেপের সুরে অংশুমানের বাবা মায়ের অনুযোগ, আমাদের কাছে শুধু ছেলের মালা ঝোলানো ছবিটাই রয়ে গিয়েছে। এদিকে অংশুমানের মা অভিযোগ করেন একসঙ্গে তাদের হাতে কীর্তিচক্র তুলে দেওয়া হয়েছিল, কিন্তু স্মৃতি সেই পদক নিজের কাছেই নিয়ে চলে গিয়েছেন। উল্লেখ্য, সেনায় কর্মরত অবস্থায় প্রয়াত হলে সেই শহীদের নিকটতম আত্মীয়কেই আর্থিক সাহায্য পেনশন দিয়ে থাকে সরকার। শহীদ জওয়ান যদি বিবাহিত হন তাহলে তার নিকটতম আত্মীয় হিসেবে বিবেচিত হন তার স্ত্রী। এই আবহে অংশুমানের মৃত্যুর পর নিকটতম আত্মীয় হিসেবে আর্থিক সাহায্য পাচ্ছেন তার বিধবা স্ত্রী স্মৃতি। তবে অংশুমানের মা বাবা কিছু পাচ্ছেন না। এই আবহে সরকারের কাছে নিকটতম আত্মীয় নিয়মে বদল আনার আর্জি জানিয়েছেন অংশুমানের বাবা রবি প্রতাপ সিং। উল্লেখ্য, দীর্ঘ 8 বছরের প্রেমের পর গত বছর বিয়ে হয়েছিল অংশুমান এবং স্মৃতির। এর 5 মাস যেতে না যেতেই প্রয়াত হন ক্যাপ্টেন অংশুমান। নিজের সাহসিকতার জন্য তাকে মরণোত্তর কীর্তিচক্র দেওয়া হয়েছে। ভারতীয় সেনার মেডিকেল কোরের পাঞ্জাব রেজিমেন্ট ওর 26 ব্যাটালিয়ন ছিলেন তিনি। সিয়াচেনে সেনার বিস্ফোরক মজুত রাখার জায়গায় আগুন লেগে গিয়েছিল, সেখান থেকে কর্মী ও সহকর্মীদের বাঁচাতে গিয়েই প্রাণ হারিয়েছিলেন অংশুমান। এদিকে গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনে অংশুমানের মরণোত্তর কীর্তিচক্র গ্রহণ করে স্মৃতি বলেন, কলেজের ফার্স্ট ইয়ারে আমাদের দেখা হয়েছিল। আমি নাটকীয়ভাবে বলছি না, কিন্তু সত্যি প্রথম দেখায় প্রেম হয়ে গিয়েছিল। 1 মাস পরে আর্মড ফোর্সের মেডিকেল কলেজে সুযোগ পেয়ে গিয়েছিল। আমাদের দেখা হয়েছিল ইঞ্জিনিয়ারিং কলেজে, আর ও মেডিকেল কলেজে সুযোগ গিয়েছিল। মারাত্মক বুদ্ধিমান ছেলে। সেই 1 মাসের সাক্ষাৎ পর্বের পরে 8টা বছর আমরা লং ডিস্টেন্স রিলেশনশিপে ছিলাম। এরপরে বিয়ে করে নিলাম আমরা। দুর্ভাগ্যজনকভাবে বিয়ের 2 মাসের মধ্যে ওকে সিয়াচেনে পোস্টিংয়ে যেতে হয়েছিল। আগামী 50 বছর আমাদের জীবন কেমনভাবে কাটবে তা নিয়ে 18 জুলাই দীর্ঘক্ষণ কথাও হয়েছিল। আমরা বাড়ি তৈরি করব, আমাদের সন্তান হবে। 19 জুলাই সকালে ঘুম থেকে ওঠার পরে আমার কাছে ফোন আসে যে ও আর নেই। প্রথম 7-8 ঘন্টা আমরা বিশ্বাস করতে পারছিলাম না যে এরকম কিছু হয়েছে। তারপর আমরা নিশ্চিত হই যে ও আর নেই। যদিও এই সম্পূর্ণ ঘটনার সত্যতা NV.com যাচাই করেনি, সূত্র মারফত যা পেয়েছি তা আপনাদের কাছে তুলে ধরেছি। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।